ছিটানো হচ্ছে। সাইবুল ভাই মোটামুটি শেষ পর্যায়ে বীজের, দেখতেই পারতেছেন পুরাটা অর্ধেক ছিটানো শেষ আমাদের। পরবর্তীতে বাদাম খাইলাম। কি এর বাদাম খাইলে? ভিন্না গাছের শিকড়। এই যে দেখুন, এইগুলা কৃষক না হইলে কি জানতে পারতাম জীবনে। এখন হ্যাঁ? তিতা লাগতেছে। এখন তিতা লাগতেছে, প্রথম একটু বাদাম বাদাম লাগছে। বাদাম বাদাম এই যে শেষ আমাদের পুরাই। এখন আমরা অন্য বীজ, মূলা বীজের ব্যবস্থা করব। মূলা বীজ ছিটানো হবে ওই সাইডে, তারপর কালকে কফি লাগানো হবে। দেখতেই পারতেছেন ক্ষেতটা কতটুকু সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে সাইবুল ভাই অনেক মই দিব। হ্যাঁ হ্যাঁ, সময় কম লাগবে আমাদের, সন্ধ্যা হয়ে যাবো গা। যাক দিবনি। বৃষ্টি না, বৃষ্টি কালকে দেখাইছে আকাশ আর কি। অসাধারণ। এই দেখুন অভিজ্ঞ কৃষক, যেটা আমরা বুঝি না উনি কিন্তু ঠিকই বুঝতেছে কি করতে হইব। এই অভিজ্ঞতা কারে বলে এটা দেখুন। কোদাল লয়ে আইবার। হ্যাঁ, কাম পাইছি। এখন কাম ছিল না আমাদের, কি করব। দেখুন কিভাবে কি করতে হয় এই দেখলে আপনারা বুঝবেন। যে মই ওখানে ব্যবস্থা হইতাছে, মই বানতাছে, আমরা পিছনে একজন চড়ব, আর এখানে কাজ চলতেছে। ওদিক না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমাদের রাস্তা উঠুক, ওই পিছনে যাব আমরা। এই জন্য আমরা এখানে উঁচু, তো এই মাটিটা আর কি সমান করব মই দিয়ে। এখানে মাটিগুলা আমরা সমান করতেছি আগে। শহীদ কাজে লেগে গেল গা, আব্দুল হক উদ্যোক্তা, উনিও কাজে লেগে গেল। দেখতেই পারতেছেন এটা আমাদের কাছে মাত্র 5 মিনিটের কাজ এই সাইডটা, কারণ সবাই মোটামুটি এখন অভিজ্ঞ, শুধু জানতাছি না কোন সময় কি করতে হইব। এতদিনে আমাদের এনার্জি এসে পড়ছে, এখন কোনো প্রবলেমই হয় না। পুরো ক্ষেতটা তৈরি করতে আমাদের কতটুকু কষ্ট করতে হয়েছে আল্লাহই ভালো জানে। এখানে যে ময়ের ব্যবস্থা হইতাছে, মেশিন স্টার্ট হবে। মেশিন স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন ময়ের ব্যবস্থা আধুনিক, বর্তমানে আধুনিক মই দেওয়া। আমরা ছোটোকালে দেখতাম যে গরু দেয়, এখন দেখুন আপনারা মাটিগুলা কিভাবে সমান হইতাছে। ওনারা দুজনই অভিজ্ঞ, একজন বিআই ড্রাইভার, সাইবুল ভাই দুজনই কৃষক। তো ওনারাই যা বুঝে ভালো, আসলে আমরা জানি না। ওনাদের কাছ থেকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ নিতেছি ক্ষেত তৈরিতে। আর অন্যান্য ব্যাপারে কৃষি যারা অফিসার আছে আমাদের এখানে সাভার উপজেলা, তো ওনাদের কাছ থেকেও আমরা ভালো পরামর্শ নিচ্ছি। তো আশা করতেছি কালকেও হয়তো উনি আসবে। এক স্যার আছে অফিসার, উনি দেখে গেছে। তো আশা করি তখন আমাদের কোনটা ভালো হইব সেটা উনি বলে যাব। তো দেখুন কিভাবে মইটা মাটিগুলো সমান হইতাছে, তো এইটাই দেখুন আপনারা দেখছেন। আর ওইখানে ওই যে কাজ মোটামুটি শেষ, এখানে কাজ শেষ মোটামুটি, দেখতে থাকুন। আসলে সবটা কাজেরই অভিজ্ঞতা লাগে। আপনি যতই শক্তিশালী হন কিংবা যতই টাকা পয়সার মালিক হন,
কৃষিকাজ করতে হইলে আপনি যদি খালি পায়ে খালি হাতে মাঠে কাজ না করেন তাহলে তো আপনি কৃষকই হইতে পারলেন না। দেখুন ওনারা আবার কি পড়ে গেতা ছিল, একটা সুন্দর কৌশল অবলম্বন করলো, সব সমান হয়ে গেছে গা। ঠিক আছে, যা খুব ভালো হয়েছে। আমরা অভিজ্ঞ দুজন কৃষক পাইছি, ওনাদের কাছ থেকে ভালো পরামর্শ পাইছি, কারণ ওনারা হইতেছে মাঠের কৃষক। তো ওনাদের কাছ থেকে যেটা পাবো ওটা কোনো কৃষি অফিসারও দিতে পারবো না। যাই হোক, এই যে দেখুন কীভাবে কী করতে হয়। মোড়ে আসলে এইভাবে নামবেন আপনারা, নাহলে কিন্তু পড়ে যাবেন গা। এই যে এখানে কাজ শেষ, বলছি না 5 মিনিট লাগবে, এই 5 মিনিটের মধ্যে আমাদের কাজ শেষ হয়েছে। দেখুন চলতেছে এই আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে গা। কীভাবে মই দেওয়া, দেখছেন? আসলে সব কিছুর একটা ব্যাপার আছে। এতে আপনার ক্ষেত সমান হবে, পানি জমার সম্ভাবনা কম থাকবে।